হাতে অল্প সময় থাকলে একবেলা সফরে দেখে নিতে পারেন শ্রী শ্রী রামকৃষ্ণের চরণ চিহ্ন ধরে উত্তর কলকাতার কাশীপুরের কিছু দর্শনীয় স্থান ও সাথে কাশীপুর রাজবাড়ি। অল্প সময় স্বল্প খরচে এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে এটিকে লাইক ও হাইপ করে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন ও আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আজকে আপনাদের স্বাগত। আমি কৌশিক আর আমার স্ত্রী নূপুর। আমরা আজকে কাশীপুর, আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাশীপুর। কাশীপুর কিন্তু একটা পুণ্যতীর্থ। এখানে পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য অনেকগুলো জায়গা আছে। আমরা সেইগুলো একটা একটা করে দেখব। আর দেখার ইচ্ছা আছে কাশীপুর রাজবাড়ি। এইগুলো আমাদের আজকে দেখার ইচ্ছা। দেখা যাক কতটা কি আমরা দেখতে পারি। দাঁড়িয়ে আছি সিথির মোড়ে। এখান থেকে আমরা অটোতে কাশীপুর যাব, বড়নগর সিদ্ধেশ্বরী মন্দিরে যাব। ওইখান থেকে বাঁদিকে কাশীপুর অঞ্চল, সেইখানে যাওয়া যাক। তাহলে এই হচ্ছে সিটির মোড়, আর আমরা বাঁদিকে ঘুরবো, নিয়ে সামনে অটো ধরবো। আমরা রাস্তাটা পার হয়ে এবার অটোটা ধরবো। এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড, এই সামনে এই হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা অটোয় করে এসে সিটিং মোড় থেকে এসে নামলাম বরানগর বাজার কালী মন্দিরের সামনে। মানে এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে। এই সামনে কালী মন্দির হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি বা কালী মন্দির। এখানে লেখা আছে রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি ধন্য এই কালীবাড়ি। বরানগরের কালী মন্দিরগুলির মধ্যে গোপাললাল ঠাকুর রোড এবং কাশীনাথ দত্ত রোডের সংযোগস্থলে অবস্থিত মন্দিরটি সবচেয়ে প্রাচীন। 1781 সালে প্রতিষ্ঠিত অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সিদ্ধেশ্বরী। কথিত আছে যে নানু ঠাকুর, যিনি এই মন্দিরের বর্তমান সেবায়িতদের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন, তিনি খুব ছোটবেলা থেকে মা সিদ্ধেশ্বরীকে পুজো করতেন। এই মন্দিরের বর্তমান সেবায়িতরা চক্রবর্তী পরিবার। দেবী গঙ্গা মাটি দিয়ে তৈরি এবং প্রায় 6 ফুট উচ্চতার। পূর্বে এই মন্দিরটি একটি কুঁড়ে ঘরের ভেতরে ছিল, যার ছাদ হোগলা গাছ দিয়ে তৈরি। এখানে প্রতিদিন পুজো করা হয়, যদিও প্রতি অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। শোনা যায় যে তোতাপুরী রামকৃষ্ণ পরমহংসদেব, রানী রাসমণি, বালানন্দ ব্রহ্মচারী এবং স্বামী অভেদানন্দ এই মন্দিরে আসতেন। এই মন্দিরে ঘন্টা বাজানোর সিস্টেম আছে, আর এখানে প্রচুর গাছ রাখা আছে। আর মন্দিরের ভেতরটাও বেশ খানিকটা জায়গা আছে। আমরা একটু এই মন্দিরের উপরে যাব, ওখানে কিছু মূর্তি রাখা আছে। এই হচ্ছে মন্দির। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। মন্দিরের পাশে ঠিক ডান দিকে যে দোকানটা দেখছেন মুখরুচি, এইখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব এসে এনাদের দোকান থেকে
এরকম ভাজা খেতেন আর কি। ওরা লেখাও আছে কোথাও। আর এই সেই দোকান, এটা দূর থেকে দেখালাম। এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি ভূকৈলাস রাজবাড়ির দিকে। আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এদিক দিয়ে ফেলে এলাম, নিয়ে সোজা হাঁটছি। এই সোজা হাঁটলে ভূকৈলাস রাজবাড়ি। আমরা এই কাশীপুর ধরে হাঁটতে হাঁটতে ডান দিকে ঘুরলাম, এই নর্থ সুবাবন হসপিটাল, ডান দিকে ঘুরে এই সোজা এগিয়ে যাবে। এখানে লেখা আছে উত্তরণ কাশীপুর রোড, ডিগ্রি বাগান, ওয়ার্ড নাম্বার 1। এই যে রোডটা ধরে এগিয়ে চলেছি আমরা, এটা হচ্ছে রতনবাবু রোড। এখানে বাড়িগুলোর লেখা আছে, বাড়িগুলোতে রতনবাবু রোড, এই যেমন রতনবাবু রোড। এখানে বাবা লোকনাথ ভান্ডার, কেরোসিন অয়েল শপ, রতনবাবু রোড। আমরা যেখানটা এসে পৌঁছলাম সেটা আগে ছিল ভূকৈলাস রাজবাড়ি, এখন কাশীপুর ইনস্টিটিউশন হয়েছে। তো দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমরা এখান থেকে হেঁটে এলাম, দেখুন একটা পুরনো বিল্ডিং, বহু পুরনো বয়ে যাচ্ছে। উত্তর কলকাতার কাশীপুরে অবস্থিত ভূকৈলাসের রাজবাড়িতে এক সুযোগ্য বৈদ্যের কাছে চিকিৎসার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের শুভাগমন হয়েছিল। এই সম্পর্কে লীলা প্রসঙ্গ গ্রন্থ থেকে যেটা জানা যায়, শ্রী শ্রী জগদম্বার প্রথম দর্শন লাভের আনন্দে ঠাকুর কয়েকদিনের জন্য একেবারে কাজের বাইর হইয়া পড়িলেন। পূজা দিয়ে এবং মন্দিরের কার্য সকল নিয়মিতভাবে সম্পন্ন করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। হৃদয় ও অন্য এক ব্রাহ্মণের সহায় কোনরূপে সম্পাদনা করিতে লাগিল এবং মাতুল বায়ুর রোগগ্রস্ত হইয়াছেন ভাবিয়া তাহার চিকিৎসায় মনোনিবেশ করিল। ভূকৈলাসের রাজবাড়িতে নিযুক্ত এক সুযোগ্য বৈদ্যের সহিত ইতঃপূর্বে কোন সূত্রে তাহার পরিচয় হইয়াছিল। হৃদয় এখন তাহার দ্বারাই ঠাকুরের চিকিৎসা করাইতে লাগিল এবং রোগের শীঘ্র উপশমের সম্ভাবনা না দিকে কামারপুকুরে সংবাদ পাঠাইল। কাশীপুর অঞ্চলে এলে অবশ্যই এই ভবনটিকে একবার দেখে যেতে পারেন। আমরা এই কাশীপুর ইনস্টিটিউশন, ওখান থেকে সামান্য একটু হেঁটে চলে এলাম শ্রী শ্রী দশম মহাবিদ্যামাতা অনির্দেশ্বর মহাদেব মন্দিরে। এই হচ্ছে শ্রী শ্রী দশম মহাবিদ্যামাতা শ্রী শ্রী অনাদেশ্বর মহাদেব মন্দির। এখন মন্দির বন্ধ, এই হচ্ছে মন্দিরের সামনেটা। ঢুকেই বাঁদিকে পড়ে শিবলিঙ্গ, বাঁদিকে আরেকটি শিবলিঙ্গ আছে। আর এছাড়া খুব সুন্দর করে সাজানো এই মন্দির চত্বর, দেখুন সুন্দর গাছ দিয়ে সাজানো। মন্দিরের কাজটাও খুব সুন্দর। এখানে আসলে বিভিন্ন শিবলিঙ্গ রাখা আছে, যেহেতু বন্ধ এখন। এখানে একটা তুলসী মঞ্চ, এখানেও তুলসী গাছ। উঠেই পড়ে আরেকটি শিবলিঙ্গ। এইখানে একটা জিনিস লেখা আছে, দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র পদধূলির জন্য এই মন্দির, এই স্থানে তিনি বিশ্রাম গ্রহণ করতেন। তারই আদেশে মথুরবাবু মায়ের নিত্যভোগের ব্যবস্থা করেন। এইখানে ঠাকুরের মূর্তি, নিচে প্রণামী বাক্স রাখা। সুন্দর একটা মন্দিরের গর্ভগৃহের সামনে সুন্দর পাখা ঘন্টা বাজানোর সিস্টেম করা আছে। এখানে ধূপ জ্বালানোর ব্যবস্থা আছে। মন্দির এখন খুলেছে। এই মন্দিরে মায়ের 10টি রূপ পুজো করা হয়। এই 10টি মহাবিদ্যা রূপ হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী ও কমলা। মন্দিরের পাশেই আছে
রামকৃষ্ণ মহাশ্মশান কাশীপুর। আমরা এবার এসে পৌঁছলাম শ্রী শ্রী ঠাকুরের সমাধিস্থলে। আমরা এইখানটা দিয়ে এলাম, এই গেটটা দিয়ে, আর এই সিঁড়ি দিয়ে উঠবো ওপরে, সবাই ধ্যান করে নেবেন। আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, এবার এটা দর্শন করব। ধ্যান মন্দির লেখা আছে। আচ্ছা, ডান দিকে হচ্ছে শ্মশান ঘাট। শ্মশান যাত্রীদের এখানে প্রবেশ নিষেধ। এই ধ্যান মন্দির, সিট রাখা আছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। চারিদিকে দেয়ালে মা শারদা, বিবেকানন্দ, এরকম বিভিন্ন ছবি রাখা। আর ওপরটা খুব সুন্দর স্ক্রিনটা। ধ্যান মন্দির থেকে দরজা দিয়ে গঙ্গার দৃশ্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের সমাধি প্রাঙ্গণ। এখানে শ্রী ঠাকুরকে দাহ করা হয়েছিল এবং তার দাহ স্থানের ওপরে একটি সমাধি মন্দির পরে আর কি রচনা করা হয়েছে। এছাড়া আরও তার শিষ্যদের যাদের যাদের এইখানে দাহ করা হয়েছে প্রত্যেকেরই সমাধি মন্দির রয়েছে। শ্রী রামকৃষ্ণ দেবের সমাধি মন্দির। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমি অভয়ানন্দ। এটা হলো পঞ্চমুণ্ডির আসন, একটা সিদ্ধাসন। এইখানে শ্রীরামকৃষ্ণদেবের অনেক শিষ্য আর কি এখানটায় সাধনা করেছেন। সামনে দেখা যাচ্ছে গৌরী মাতা, সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মাতা, তার সমাধি মন্দির। তার ঠিক পাশেই দুর্গা মাতা, রিসিভ করলে অফ শ্রী শ্রী সারদাশ্রী দেবী। এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বিক্রয় কেন্দ্র। এখন এসে পৌঁছলাম শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দিরে। ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব দক্ষিণেশ্বরের মাকে, দক্ষিণেশ্বরের কালীকে মা বলতেন, আর সেই শ্রী শ্রী ব্রহ্মময়ী মাকে মাসি বলতেন। এই সেই ব্রহ্মময়ী কালীমাতা মন্দির, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। উপরে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। এখানে দুটি কক্ষ আছে। ডান দিকের কক্ষে শিবলিঙ্গ রাখা, আর বাঁ দিকের কক্ষ শিবলিঙ্গ রাখা। মন্দির সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লেখা আছে বরানগর কালীবাড়ি তীর্থবন্দনা। আপনারা একটু পড়ে নেবেন, আমি
দেখিয়ে দিচ্ছি। যে মন্দির খুব সুন্দর করে সাজানো, খুব কালারফুল লাগছে। সামনে একটা তুলসী মঞ্চ, চতুর্দিক এখান দিয়ে ঢুকলাম, আমাকে দেখা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ি আছে, যার জন্য আরো এত সুন্দর করে মন্দির সাজানো হয়েছে। আর বিয়ের কাজ এই মাস সামনে, শ্রী শিবময়ী মাস সামনেই সম্পন্ন হবে এই মন্দির চত্বরে। হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রী রতনবাবুর ঘাটে গঙ্গার পাড়ে। একটা অদ্ভুত দৃশ্য দেখুন, সূর্যাস্ত হচ্ছে, একটা রশ্মি সুন্দর গোলাপি আভা গঙ্গার জলে পড়েছে। আমরা চলে এসেছি কাশীপুর রাজবাড়িতে, বহু প্রাচীন। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানটা, আমরা এলাম ওইখানটা থেকে, দূরে যে গেটটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে উঠলাম সেখান থেকে একটা রিক্সা ধরে চলে এলাম। দেখুন, বহু পুরনো কাশীপুর রাজবাড়ি উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত, আর এটা একটা কলকাতার অন্যতম পুরনো এলাকা। যশোরের জমিদার রামরতন দত্ত রায় এটি প্রতিষ্ঠা করেন। এটি প্রায় 250 বছরের পুরনো বলে জানা যায়। এটি একটি ঐতিহাসিক রাজবাড়ি, যার এখন ভগ্নপ্রায় অবস্থা। ভেতরে একটি নাট মন্দির আছে। এখানে লোকজন কিন্তু বাস করেন, প্রচুর লোকজন আছেন এখানে। এখানে সবাই বলে ভূতের ভয় আছে, কিন্তু আদৌ তা নয়। বাড়িটা এরকম জরাজীর্ণ অবস্থা দেখে অনেকে এই জিনিসটা বলেন। দেখুন, এখানে লোকজন বাস করছেন। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই হচ্ছে বর্তমান অবস্থা। বিল্ডিং এর এই সাইডটা একেবারেই ভগ্নপ্রায়। এখানে বড় বড় গাছের শিকড়। এটি একটি বিরাট নাট মন্দির, আর এর পাশে এখনো মানুষজন বসবাস করছে। একটা ঘাট আছে নিচে নামার জন্য, আর উপরে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখা যায়। জল কিন্তু অনেকটাই চলে আসে। সামনে একটা জাহাজ, এই হচ্ছে গঙ্গার শোভা। তো এই নিচে হচ্ছে ঘাটে যাওয়া যায়, ওপরে দাঁড়িয়ে আপনারা গঙ্গার শোভা দেখতে পাবেন। কাশীপুর রাজবাড়ি থেকে আমরা চলে এলাম কাশীপুর উদ্যানবাটে, রামকৃষ্ণ মঠ কাশীপুর। গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমরা ভেতরটা ঢুকে এবার দেখে নেব। আমরা ওখান থেকে একটা রিক্সা ধরে চলে এলাম এখানে। রামকৃষ্ণ মঠ কাশীপুর, এখানে অফিস। এখানে বড় প্যান্ডেলের কাজ চলছে 5 জানুয়ারি কল্পতরু উৎসবের জন্য।
এই হচ্ছে বড় গেট। কল্পতরু লীলাস্থল। এই সেই গাছ কল্পতরু লীলাস্থল। পয়লা জানুয়ারি যে অনুষ্ঠান হবে প্যান্ডেলের কাজ চলছে। এটি শ্রী শ্রী ঠাকুরের মন্দির। নিচে অবস্থান করছেন শ্রী শ্রী মা, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে শ্রী শ্রী ঠাকুরের মন্দির। গর্ভগৃহের ভেতরে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বারণ, ভিডিওগ্রাফি বারণ। এই হচ্ছে মন্দির। আমরা ওই সাইড দিয়ে গেলাম, এই দিয়ে ওঠবার রাস্তা আছে। নিচে শ্রী শ্রী সারদা মাকে রাখা আছে, আর এইখান থেকে নেমে এলাম। আর ঠিক পিছনেই চিত্র প্রদর্শনী ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবনের উপদেশ। আজকে দেখছি বন্ধ, এইখানে রাখা। গেটটা খোলা আছে, মানে ফুলকোটা দেয়া ছিল। এইখানে রামকৃষ্ণদেবের একটা ছবি রাখা, আর এই দুই সাইডে বিভিন্ন রামকৃষ্ণের বাণী চিত্রাকারে এবং বর্ণনা করা আছে। আর ঠাকুরের মন্দির হচ্ছে ওপরে। হচ্ছে রান্নাবাড়ি, শ্রীময় বাড়িতে এটি ঠাকুরের জন্য রান্না করছে। এখানে একটি নিবেদন, বিড়ম্বনা নিবেদন আবেদন করা আছে। আপনার একটু স্ক্রল করে দেখে নেবেন, ডোনেশনের জন্য সমস্ত কিছু লেখা আছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে নিচে এসেছি খাওয়া দাওয়ার ছবি রাখা আছে, তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ। ডান দিকে জুতো রাখার জায়গা। আমরা এই সাইড দিয়ে এলাম। সাইড দিয়ে আসার পর এখানে টয়লেট রয়েছে। বেরিয়ে যাওয়ার সময় এখানটাতেই বেরোবো। বাগান করা, রাত্রি হয়ে গেছে, খুব একটা ছবি ভালো আসবে না, যতটা আসে। দূরে মন্দির দেখা যাচ্ছে, তার উল্টো দিকেই এরকম গার্ডেনিং করা আছে। আর এখানে যেটা বললাম, কল্পতরু উৎসবের জন্য প্যান্ডেল হচ্ছে, বিরাট প্যান্ডেল। উদ্যানবাটি থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি কালী মন্দির। উল্টো দিকে এই যে কালী মন্দির, এখানে আমরা ঢুকবো। লেখা আছে কালী মন্দির কাশীপুর। বামন দাস মুখোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত, 1825 শতাব্দ, 1312 বঙ্গাব্দ, 1904 খ্রিস্টাব্দ। দেখুন এখানে লেখা আছে শ্রী সুভাষচন্দ্র বোস 1939 সালে এসেছিলেন। এই হচ্ছে কালী মন্দিরের গেট। রঙিন কারুকার্য খচিত আরেকটি গেট। এখানে
দর্শন টাইম লেখা আছে 8টা থেকে 10টা, 5টা থেকে 7টা।